সব শান্ত। বাঁচিয়েছে ঠাকুর। কিন্তু এখনো তো কেউ এলো না। লক্ষ্মীমার কথা অনুযায়ী তো এতক্ষণে চলে আসার কথা। এই যে শুনছেন? আমাকে বলছেন? আগে হ্যাঁ, বলছি এই বাড়ি থেকে উকিলবাবুকে খবর দেওয়া হয়েছিল, মা জননী নাকি ডেকেছেন। আমি তো খবর দিতে গিয়েছিলাম, মা জননী তো ডেকেছেন। তাই? তা কোন পক্ষের মা জননী? বড়, মেজো না ছোট? ওপরের। ওপরে পূর্ণদাস বাবু? না না, তা কি করে হয়? মা জননী তো। যান না, গেলেই বুঝতে পারবেন। আপনি যান, আমি আসছি। যাব? যাই। সাবধানে যাবেন, কেউ যেন টের না পায়। কেন? বলছিলাম কি, এই আপনার সাথে আর কেউ আসেনি? হ্যাঁ এসেছেন তো, বাইরে আছেন, আমি ডাকলেই চলে আসবে। ও তাই? এই যে আপনারা কোথায় আছেন, এই তাড়াতাড়ি আসুন, উকিল বাবু তো আপনাদের ভেতরে ডাকছেন। কি হলো এটা? আমি আমি কখন ডাকলাম? আস্তে আস্তে। ঠিক আছে। এই তো তিনজনেই এসে গেছে, 16 কলা পূর্ণ হলো। চলুন, মা জননী ডাকছে। আচ্ছা, মা জননী কেন ডাকছেন বলুন তো? মা জননী সমাধানের একটা সহজ সূত্র খুঁজে পেয়েছে। কি? এই বাড়ির লোকজনরা যেমন ভাগ চেয়েছিল সেই রকমই হবে, কিন্তু কোনো ঝামেলা হবে না। বাড়ি ভাগ হবে, সবাই খুশিও হবে, আপনাদের নাম হবে। চলো কেউ যেন টের না পায়। টিপে টিপে। কি টিপে টিপে? যান, ভেতরে যান, যান, আস্তে আস্তে যান। কিন্তু আলো নেই, ও আলোটা জ্বলে না, মোম জ্বলে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কিন্তু ধোঁয়া কিসের? মোমের? ধূপে গন্ধ আতরে। মা জননী এভাবেই তো থাকেন, ভেতরে আছেন, যান। কি হলো? যান, দেরি করে লাভ কি? যাব? যেতেই হবে। ঠিক আছে, তবে যাই। চল চল। দাদা, কিছু ঠিক নেই, উনি নেই। দাদা। আচ্ছা, ও দাদা, আরে উনি গেলেন কোথায়? ও দাদা, আপনি কোথায় গেলেন? ঠিক আছে, যেখানে গেছে যাক, আমরা ভেতরে যাই। যাই, ঠিক আছে। চলো, দেরি হয়ে যাচ্ছে। বলুন, শুনছি।
বলছি উনি কোথায় গেলেন? কার কথা বলছেন আপনি? ওই যে যিনি আমাদের পৌঁছে দিয়ে গেলেন। ঠিক আছে, এই বড়দা এত আস্তে কথা বলছো কেন? এখানে আসতেই কথা বলতে হবে। ঠিক আছে ঠিক আছে, বলুন না উনি কোথায় গেলেন? ওনার কাজ শেষ, উনি চলে গেছেন। সে কি উনি চলে গেলে চলবে নাকি? উনি তো আমাদের ডেকে আনলেন, বললেন মা জননী ডেকেছেন, কিছু বুদ্ধি টুদ্ধি দেবেন। সেই জন্যই তো উনি আপনাদের এখানে পৌঁছে দিয়ে গেছেন। ঠিক আছে, না ঠিক নেই, কিন্তু কোন মাজননী বুদ্ধি দেবেন আপনি? কাকে আপনি আপনি করছিস? তো বাচ্চা মেয়ে। হ্যাঁ, আপনারা আমার থেকে অনেক বড়, তাই আপনারা আমাকে তুমিই বলতে পারেন। তার মানে তুমি আমাদেরকে ডেকেছো আর তুমি আমাদেরকে বুদ্ধি দিবে? এর থেকে তো হাসির জিনিস হতেই পারে না। আসছেন কেন? আমি একবারও বলেছি যে আমি বুদ্ধি দেব? বুদ্ধি দেবেন উনি। ইয়ার্কি নাকি? ওটা তো একটা ছবি, উনি বুদ্ধি দেবেন কি করে? সে যখন বুদ্ধি দেবেন তখন আপনারা ঠিক বুঝতে পারবেন। উনি আপনাদের এখানে ডেকে পাঠাতে বলেছিলেন, তাই আমি ডেকে পাঠিয়েছি। উনি বলেছেন আপনাকে? হ্যাঁ, উনিই বলেছিলেন। কিছু ঠিক নেই, আর তাকে কোনো হয় নাকি? জানেন না এই বাড়িতে শাকচুন্নি আছে? হ্যাঁ শুনেছি বটে। তাহলে দেখুন না, আমাদের বুদ্ধি নেওয়ার কোনো দরকার নেই, আমরা চলুন। এক পা যদি বাড়িয়েছেন বিপদে পড়বেন। তার মানে আমাদের এখানে আটকানো হবে নাকি? দেখুন, যতক্ষণ উনি বুদ্ধি না দেবেন ততক্ষণ আপনাদের এখানেই থাকতে হবে। আপনারা কোথাও যেতে পারবেন না। বেশ, বলুন কি বলবেন? দাঁড়ান, এত তাড়াহুড়ো করছেন কেন আপনারা? আপনাদের যে উনি বুদ্ধি দেবেন সেই বুদ্ধিটা আপনারা ঠিক কাজে লাগাতে পারবেন কিনা সেটা তো দেখতে হবে, তাই না? তার জন্য আপনাদের 3 জনকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই যে দেখছেন এই 3টে গ্লাস, এটার মধ্যে শরবত আছে আপনাদের 3 জনের জন্য। আরেকটা? এটা আমার জন্যে। দাঁড়ান। এবার আপনাদের পালা। আপনারা যদি আমার মতন শরবত খেতে পারেন তাহলে বুঝবো যে আপনাদের 3 জনের মনে কোনো কুবুদ্ধি নেই। তাহলেই উনি সুবুদ্ধি দেবেন আপনাদের। সংসার সুখের হয় রমণী